আসসালামু আলাইকুম। শুক্রবার সকালে হঠাৎ করে আমরা ৩ ফ্যামিলি ডিসিশন নিলাম আমরা কিশোরগঞ্জ যাব। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালুখেলা ফেরিঘাটে। তো আমরা ৩ ঘন্টা জার্নি করে চলে গেলাম বালুখোলা ফেরিঘাটে। ওখানে গিয়ে আমরা একটা ট্রলার ভাড়া করলাম। আপ ডাউন হচ্ছে ৪,০০০ টাকা। সবাই ট্রলারে উঠলো, ট্রলারে উঠে সবাই ট্রলারের উপরেই বসলো, নিচে কেউ বসলো না, কারণ সবাই মজা করতে করতে যাবে। আমিও এর মাঝখানে একটু ট্রলারের সামনে গিয়ে একটু ভিডিও করে নিলাম। প্রচণ্ড রকম বাতাস, খুবই ভাল লাগতেছিল, সবাই আসলে খুব এনজয় করতেছিল, বাচ্চারাও খুব মজা পাচ্ছিল। সবাই মানে এরকম জার্নি আমাদের এই ফার্স্ট, তো খুব ভাল লাগতেছিল। অবশেষে 2 ঘন্টা ট্রলার জার্নি করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে প্রেসিডেন্ট রিসোর্টে। আগে থেকেই গাড়ি রেডি করা ছিল। এবার আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখানে এসেছি ডে-লং প্যাকেজে, তো আমাদেরকে এই ভিলাতে আমাকে 201 নাম্বার একটা রুম দিয়েছে ওরা আমাকে। আর হচ্ছে যে আমাদেরকে সুইমিং পুল ইউজ করতে পারবে, প্লাস হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো রুমে এসে তো আমি একদম মানে ফিদা হয়ে গেলাম। যেই ব্যালকনিতে গেলাম, ভাই সামনে শুধু পানি আর পানি, আর কিচ্ছুই দেখা যাচ্ছে না। এখানে আসলে আপনি কক্সবাজার আর কাপ্তাই লেকে গেলে যে ফিলটা পেতেন, এখানে আসলে আপনি সেই ফিলটা পাবেন। আপনার দূরে কোথাও যাওয়া লাগবে না, একদম ঢাকার কাছে। আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগে নাই। আজকে আমরা এখানে এসেছি ডে-লং প্যাকেজে, পার পারসন 550 টাকা। তো এটার সাথে সুইমিং পুল আছে, প্লাস হচ্ছে লাঞ্চ। তো আমরা সেই রুমে এসে সুইমিং পুল দেখতে গেলাম কেমন সুইমিং পুল। সুইমিং পুলটা সুন্দর, একদম সাজানো গোছানো। এরপরে চলে গেলাম ওদের ডাইনিংয়ে। ওদের ডাইনিংটাও অনেক সুন্দর, একদম পানির ভিতরে। তো ওখানে গিয়ে আমাদের আগে থেকে সেট মেনু অর্ডার করা ছিল, ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই, আর সাথে ছিল ড্রিঙ্কস। ডে-লং প্যাকেজের সাথে এই সেট মেনুটা, আপনারা যদি অন্য কিছু খেতে চান সেগুলো এক্সট্রাভাবে অর্ডার করতে পারেন। তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, আমাদের খাবার রেডি করে ওরা নিয়ে আসলো। তো বাচ্চারাও অনেক টায়ার্ড হয়ে গেছে। তো খাবার আনলে পরে সবাই খাওয়া দাওয়া শেষ করে, ওদের ডাইনিংয়ের পাশে একটা খোলা জায়গা ছিল, তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম। খুবই ভাল লাগছে, এত খোলামেলা, এত মানে বাতাস, কি সুন্দর পরিবেশ। আসলে এখানে বর্ষাকালে আসলেই সবচেয়ে বেশি ভাল লাগে। আমরা ঠিক করেছি এখানে আমরা আরও একবার আসবো, সেখানে যখন আসবো তখন স্টে করব। যাই হোক, তাড়াহুড়া করে আমরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেমে গেলাম সুইমিংয়ে, কারণ আমাদের সময় অল্প, আবার ঢাকায় ফিরে যেতে হবে। বাচ্চারা খুব মজা করতেছে। এরপরে টায়ার্ড হয়ে এসে একটু ওদের পাশে কফি শপ ছিল, ওখানে কফি শপে গিয়ে একটু কফি খেলাম। বিকালবেলা সবাইকে নিয়ে আবার একটু বের হয়ে আবার একটু ছবি তুললাম, ভিডিও করলাম। জায়গাটা আসলে সবার খুবই ভাল লাগছে, খুবই ভাল লাগছে, আসলে এক কথায় অসাধারণ। বাচ্চারা খুবই মজা করতেছে, যদিও পরিসর ছোট, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। 5টার দিকে আমরা আমাদের ট্রলারে উঠলাম। ট্রলার দিয়ে যেতে প্রায় 2 ঘন্টা টাইম লাগলো। আর আমরা সবাইকেই বলবো যে এখানে আসলে ডে-লংয়ের থেকে সবচেয়ে ভালো হয় যে আপনি যদি এখানে একদিন স্টে করেন, যারা প্রকৃতিপ্রেমিক তারা অবশ্যই এখানে স্টে করবেন। ট্রলারে 2 ঘন্টা লাগলো আমাদের বালুখোলা ফেরিঘাটে পৌঁছাতে। সন্ধ্যাটা আমরা সবাই মিলে খুব উপভোগ করলাম। বাচ্চারা খুব টায়ার্ড ছিল, ওরা ট্রলারে ঘুমাইয়ে গেল, আমরা বড়রা জেগেছিলাম। খুবই ভালো লাগছে এই ট্রিপটা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এত অল্প টাইমে আসলে খুব তাড়াহুড়া হয়ে যায়। এখানে আসলে একদিন স্টে না করলে আসলে মজাই পাওয়া যাবে না। সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ আমাদের ডে-লং ট্যুরটা ভালোই ছিল। সবাই সহি সালামতে বাসায় এসে পৌঁছেছি। ধন্যবাদ সবাই।